হে গাইস, তোমরা কেমন আছো? শুভ দুপুর। তো দুপুরবেলা নিয়ে চলে এসেছি। দেখো আজকে কি রান্না করেছি। আজকে বিশেষ কিছু করিনি। আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার আমাদের নিরামিষ খাবার হয়, তাই আজকে করে নিয়েছি বেগুন ভর্তা, আর সাথে আলু চোখা, আর একটা কাঁচা লঙ্কা, যেটা ফেভারিট, যেটা মাস্ট আমার খেতে বসে লাগেই, সেই কাঁচা লঙ্কা, আর সাথে আছে বিনসের ঝাল। তো আজকের মেনু এটাই ছিল। আর সকাল থেকে অনেক তড়িঘড়ি হয়েছে, সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, তার মধ্যেখানেও আমার ছেলেকেও একটু দেখতে হয়েছে, যেহেতু ওর কালকেই পরীক্ষা। তো আজকে সারা দিনটা, বেশিরভাগ টাইমটা ওর সাথেই কেটেছে। তো সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি। আর আমার বর এখন একদম ডাল খেতে চায় না, তো ভেবেছিলাম ডাল করব, যেহেতু আলুর চোখা করেছি, তাই ভাবলাম আলুর চোখার সঙ্গে ডালটা খুব ভালো লাগে, কিন্তু ও বলল ডাল খাবে না, তাই আর ডাল করিনি, বিনসের ঝাল করেছি। আর জানেন বন্ধুরা, এই বিনসের ঝালটা শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। যদিও এটা আমি আদা রসুন দিয়ে করি, তবে আজকে যেহেতু নিরামিষ ছিল, তাই আজকে শুধু আদা আর টমেটো দিয়ে করেছি। তো ভেবেছিলাম কেমন হবে, কিন্তু খেতে ভালোই লেগেছে। শীতকালে বিনস, নতুন সবজি ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষে সব কিছু পরিপাটি করে চলে এসেছিলাম একটু জানলার ধারে। তারপরেই ভাবলাম না, দাঁড়িয়ে থেকে লাভ নেই, সময় নষ্ট করব না, আর চলে যাচ্ছি ছাদে। আর এখান দিয়ে, আর আমার ছেলে পেছন পেছন বেরিয়েছে, বলছে ও ছাদে যাবে, কিন্তু ওকে নিয়ে গেলে হবে না, আমি ওকে তাই বললাম তুই পড়তে বস, আমি এক্ষুনি আসছি বলে চলে যাচ্ছি ছাদে। আর এই সময় শীতকালে কিন্তু রোদ্দুরটা খেতে ভালোই লাগে, তবে এখন সেরকমও ঠান্ডাটা পড়েনি, তাই রোদ্দুরেতে একটু একটু গাটা জ্বালা জ্বালা করে ঠিকই। তাই ভাবলাম যে আজকে অল্প কিছু জামা কাপড় আর নিয়ে নিচে চলে যাই, নিচে গিয়ে ছেলের পড়াটা ধরবো, তারপরে একটু বাঙালির তো একটু ঘুম না দিলে হয় না, তাই একটু ঘুম দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ফেভারিট আমলকির আচার, তো করে রোদে দিয়েছিলাম, কালকে করেছিলাম আচারটা, আর আজকে রোদে দিয়েছি। আর চলে এসেছি এখানে আমার গাছের কাছে। আর দেখো, তুলসী গাছ ছাড়া আমার একটুকু ভালো লাগে না। এ বাড়িতে যখন এসেছিলাম নতুন, পুরনো বাড়ি ছেড়ে, তখন কিন্তু আমার কাছে একটাই তুলসী গাছ ছিল। আর এখন দেখো বন্ধুরা, কতগুলো হয়ে গেছে তুলসী গাছ। আর এই সাদা নয়নতারা গাছটা কিনেছিলাম, আর এই ছোট্ট গ্রিন পটটায় আমার ছেলের জন্য। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ভালো লাগলো বেশ, রোদ্দুরটা একটু এনজয় করলাম। এবার জামা প্যান্টটা তুলে চলে যাব নিচে। তো বন্ধুরা, এসে দেখি দরজাটা খোলা আছে, ছেলে মনে হয় লুকিয়ে আছে, এটাই ভেবে আস্তে করে দরজাটা খুললাম, দেখলাম না এখানে নেই। তাই আচারটা হাঁড়ির ওপরে রেখে তোমাদের দেখালাম কীরকম ডিলিশিয়াস লাগছে বলো আচারটা। তারপরে যে জামাটা এনেছিলাম সেটা বরের প্যান্ট কেচেছিলাম। আর সত্যি কথা বলতে এই জিন্স প্যান্টগুলো কাচতে এত কষ্ট হয় যে কি বলবো, হাত ব্যথা হয়ে যায়। তারপরে আমার ছেলের কাছে চলে গেলাম, ওকে বললাম একটু কি আচার খাবি, ও বলল হ্যাঁ খাবে। তো আবার চলে এলাম বাইরে ওকে একটু আচার দিতে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার দুপুরের সমস্ত কাজকর্ম সেরেছি। এরপরে ওকে একটুখানি পড়া ধরবো, আর ও উকি মেরে চলে এসছে আমার কাছে আচার খেতে। তো ওকে দিলাম একটা আমলকি, আর আমিও চামচে করে নিয়ে নিলাম। বাবা চলে এসছো একদম ক্যামেরার কাছে, তো আমিও চামচে করে একটু আমলকি নিয়ে নিয়েছি। আর দেখি এটা টেস্ট করে কেমন লাগছে, তারপরে তোমাদের বলছি। তো এই যে আমলকিটা, সাবাস, হ্যাঁ খুব সুন্দর লাগছে খেতে। তবে এতে একটু বিট নুন পড়তো, বিট লবণ, তো আমার কাছে বিট লবণ ছিল না বলে আমি দিতে পারিনি, আমি আদা দিয়েছি, আর গুড় আর আমলকি, অল্প একটু নুন দিয়েছিলাম, যেহেতু আমার কাছে বিট লবণটা ছিল না, তাই এমনি সাদা লবণই দিয়েছিলাম। আর এবার হাতটা ধুয়ে চলে যাব ছেলের কাছে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে দিলাম। এই ছিল আমার সারা সকাল থেকে দুপুর অবধি কাজকর্ম। বিকেল থেকে আমি প্রায় ফ্রি হয়ে যাই,
তো সব কাজকর্ম সেরে এবার আমি ছেলেকে একটু পড়তে বসাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর পাশে থাকলে আমাকে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। তো বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। বাই বাই।